বিসমিল্লাহির রহমানির রহিম। হুম ফিহা খালিদুন। এখানে দেখো, আমি নুনের উপরে জবর আছে, কিন্তু আমি সাকিন ধরছি। সাকিন দুই প্রকার। সাকিন কয় প্রকার? দুই প্রকার। আর্ধে সাকিন, আসলি সাকিন। আসলি সাকিন মানে আসল সাকিন, আর আর্ধে সাকিন মানে মনে মনে সাকিন। আচ্ছা, দম ফেলিবার সময় যদি তোমার দম ফেলিবার সময় এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ থাকে, তখন আর্ধে সাকিন দইরা পড়তে হয়। এই যে এখানে আর্ধে সাকিন মানে মনে মনে সাকিন। নুনের উপরে কিন্তু সাকিন নাই, তারপরও আমি পড়ছি যে দালে গিয়ে নুনের ধরছি, যেমন দুন। হ্যাঁ, কারণ আমি এই যে মনে মনে পড়ছি দাল নুন পেশ দুন। কিন্তু তোমার এখানে তাকায় দেখো, এন কিন্তু নুনের ধরার কোনো নিয়ম নাই, কিন্তু এন আমি ধরার কোনো ইয়া নাই তোমার, বুঝছো? যে তোমার এখানে নুনের ধরতে হবে না যদি তুমি এখানে না থামো, কিন্তু এন আয়াত শেষ, কিন্তু থামতে হবে। যদি তুমি এখানে লাইনের মাঝে পড়ো যে জবর আছে, কিন্তু আমরা পড়ি লাই নুন জবর না, বা জবর বা, তা জবর তা, কিন্তু আর দম ফেলিবার সময় আর্ধে সেকেন্ড হলে আর্ধে সেকেন্ড ধরে পড়তে হয়, এবং কি করতে হয়, আর আস্তে সেকেন্ড থাকলে আস্তে সেকেন্ড যেভাবে সেভাবেই পড়তে হবে। কি বলছি বলো? দম ফেলিবার সময় কোন দম পাশটা? ফালানোর সময় দম ফেলিবার সময় এক জবর এক জের, এক জবর এক জবর এক জের, এক, দুই পেশ, দুই জের, দুই পেশ, দুই জের। দুই এই যে জের এখানে দেখো, এই যে এখানে দুই পেশ আছে না, আছে। এটা আমি দিলাম আজিম। এদের দেখো, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। এখানে দেখো আমি যে পড়ছি আজিম। আজিম। এই মাদে আসলি এখানে হয়েছে মাদে আসলি। মাদে আসলি বামে যদি আর্ধে সেকেন্ড হয় তাহলে তিন আলি টান দিতে হবে। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। বুঝছো? বুঝছি, হুম, বুঝছি। এই যে এখানে আমি এই যে এখানে দেখো মনে মনে সাকিন ধরে পড়ছি কেন, দুই পেশ আছে। হ্যাঁ, দম ফেলিবার সময় যদি এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ থাকে, দুই জবর না, কিন্তু দুই জবর থাকলে এক জবর ধরে পড়তে হয়। হ্যাঁ, আর এখানে দুই পেশ আছে, আমি আধে সেকেন্ড ধরে পড়ছি আজিম। আর মাদে আসলে বামে যদি আধে সেকেন্ড হয় তো তিন আলিফ টান হয়।